ওই ফুরফুরা শরীফ থেকে 1.5 কিলোমিটার দূরে একটা ধনপুদা জঙ্গল ছিল। আপনা আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়ে নেয়। ঈশা নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 বছর আল্লাহ জিকির করেছিলেন। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্তেকালের পরে আপনা মাপি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে হুজুর আমার বাড়ি আসতেন, গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো, গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে থাকতো। এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির হতে লেগেছে। আরো জোরে হবে না? এই ছোট হুজুর অমিত শাহ, জোরে বলবি না? আল্লাহর বিচার আছে না? শুরু হয়েছে। বেগুন তরতাজা ছিল, দেখছি বেগুন এখন শুকিয়ে গেছে। কেন কথা বুঝতে পারিস? বেগুন শুকিয়ে গেছে। কি হলো? অত লবজ চবজ ছটকানি দৌড়নি হরহরনি কই? হ্যাঁ, এবছর তো আমার 95টা জলসা কাটলো। কটা? 95টা জলসা কেটেছে। কারা কারা কাটছে, কে কে ঝামেলা করছে, সকলের নামটা আমার কাছে আছে না নাই? নেই ভাববিনি যে ভাইজান নেই, না আছে। রাসূলুল্লাহ যখন পাগড়ি পরে মিম্বারে দাঁড়িয়ে যেমন ইমামতিও করত, আমার নবী তরোয়াল দিয়ে জিহাদের ময়দানে জিহাদও করত। জোরে হবে না? তুমি ভাববেন না করছি। এখানে ছোট হুজুরকে কেউ দেখেছেন আপনারা? কেউ আছে? হাত তোলেন দেখি। লম্বা করে তোলো। ছোট হুজুর দেখেন এইভাবে তোলো, লম্বা করে হাত নামা। এখানে ছোট হুজুরের মুরিদ কেউ আছে? হাতে হাত দিয়ে বায়াত কে আছে? পাগড়ি ধরে আপনি আছেন, আপনিও আছেন পাগড়ি ধরে, আপনিও আছেন। আপনার এরা ছোট হুজুরকে কি বুঝবে? এরা কি বুঝবে? আরে কি বুঝবে ছোট হুজুরে? আপনারা বুঝবে। আপনার পীরকে একটা কাফেরের সঙ্গে তুলনা করেছে। খেয়াল আছে? কথা বলেন না, খেয়াল আছে? আব্বাজি এই কথা বললে অনেক বাপ ঝরঝর ঝরঝর করে কাঁদি, হাউ হাউ করে চোখ থেকে পানি টপকায়, পানি টপকায়, পানি। আপনার পীরকে বলেছে, এ ছেলে হিসাবে, বাপ হিসাবে, ভাই হিসাবে, চাচা হিসাবে, মুরিদ হিসাবে, আরে কথা বোঝা যাচ্ছে? এর ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না না? মাথায় থাকে আমার যায় আসে না। আমি এসবুনি, কি হয়েছে? আমি আসবো, খাওয়া হবে না আমার? হ্যাঁ, আরে খাবা কোথাকারে? যে চাঁদাটা জলসায় মানুষ দেয়, মুখটা দেখে সে ফুরু ফুরাই গিয়ে আমাকে দিয়ে আসে, হুজুর এলেন।
আমার তো আরো আরাম। এইখানেই ছেলে বসে আছে, আমি একটা একটা করে হাত তোলাতে পারি করছি, কথা বুঝতে হাসছি। এইখানেই বসে আছে। আরে টাকাতে কাবা হয় না, টাকাতে মহব্বত হয় না, দিলে মহব্বত হয়। এইখানেই তো বসে আছে ভাইজান। জলসায় জানলে কি রে? না ভাই, না রে, না হুজুর, আপনি জান বলে আমি ওই জলসাইটা দিতাম, আপনি জানলে দিনে আপনাকে দিচ্ছি হুজুর। আরে এইটাই তো মহব্বত। যুবক, এই ছেলে, না চা খাবো? আচ্ছা খাচ্ছি। কোথা ঘুরছিস? কোথা ঘুরছিস? এই ছেলেগুলো তোদের ঘরে বলছি রে, আমার আব্বা, আমার চাচা, আমার বাপ গুলোকে বলছি, কোথা ঘুরছে? কার পিছনে ঘুরছো যুবক? মাথায় রেখে দিও, দুনিয়াতে যদি তোমার মহব্বত বিড়ি করে সঙ্গে হয়, দাড়ি চাচার সঙ্গে হয়, মাতালের সঙ্গে হয়, বেনামাজির সঙ্গে হয়, সুদখোরের সঙ্গে হয়, হারাম করে সঙ্গে হয়, মাথায় রেখে দিও কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ ওদের সঙ্গে তোমার আমার হাসর নাসর করে ওদের সঙ্গেই তোমাকে আমাকে একসঙ্গে জান্নাত দেবে। জোরে বলো, আরো জোরে বলো। ডিসাইডটা করে নাও, বিড়িখোরের সঙ্গে ঘুরবে, কথা বলে না, যাও ঘুরগে যাও। মাতালের সঙ্গে ঘুরবে, যাও ঘুরগে যাও। দাড়ি চাচার সঙ্গে ঘুরবে, যাও ঘুরগে যা, হয়ে গেছে। আরে দালালি যদি করার দরকার হয়, বেদিনদের দালালি করবে কেন? আরে দালালি যদি করার দরকার হয়, কাফেরদের দালালি করবে কেন? আরে দালালি যদি করার দরকার হয়, মুনাফিকদের দালালি করবে কেন? বসে তওবা করলে যে দালালি করতে দরকার হয়, নবী খানদানের দালালি করব, নবীর ওসিলায় আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। চলো, কোথা ঘুরছো? আমি আবার আস্তে আস্তে গিয়ে একটা মোবাইলে দেখলাম করছি, কথা বুঝতে পারছেন কি সব নাকি ওই বাবুরি মসজিদ নিয়ে নাকি সব টাকা পয়সা কি ব্যাপার করছে সব শুনছি। এক একটা জিনিস এমন শুনছি মাঝে মাঝে তো বেরেনে ফেরেনে কাজ করে না। হ্যাঁ, যে লাও দেখো না কোন সবাই মিলে জোরে সরে নারাইতে। যত দিন যাচ্ছে মুসলমানদের পজিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? সামনের দিন এসছে করছে, দেখতে পাচ্ছেন একটা উকিলকে অ্যারেস্ট করলো, কি নাম? মোফাক্কির। চেনো চেনো? সে নাকি উস্কানি দিয়েছে, উস্কানি। সে যদি উস্কানি দেয়, তাকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে আমি বলবো হরিঘাটার এমএলএ যার নাম অসীম, শয়তান, সরকার নয়, অসীম শয়তান, শয়তান অসীম, সে তো মুসলমানদের কোরআনের কথা বললো, মুসলমানদের আসল কোরআনটা উহুদের ময়দানে পুড়ে গেছে। বর্তমান যে মুসলমানরা কোরআন, আমার কথা বোঝা যাচ্ছে না জানি না, বর্তমান যে মুসলমানরা কোরআনটা পড়ছে ওটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে নাউজুবিল্লাহ। তার এগেইনস্টে 300-এর বেশি এফআইআর হয়েছে না হয়নি? জোরে বলো। তাকে অ্যারেস্ট করে না কেন? তার মানে এর দ্বারা বুঝতে হবে নামের আগে সিরি থাকলে তার জন্য কোনো আইন কানুন নেই, আর যত আইন কানুন নামের আগে মোহাম্মদ থাকলে, ঠিক না? বল জোরে বলো।
এখন আরেকটু ভেতরে ঢুকি, পার্থ চেনো? চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। অনুব্রত চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। ওই সুদীপ্ত সেই সারদা নারদা কি গুষ্টি বলে বল না, সে গেল, সে দেখে কালকে না আজকে ছাড়, আমার কথা বোঝা যাচ্ছে, ছাড় পেয়ে গেল। আমি তো বলবো সন্দেশখালী শাহজাহান ছাড় পাইনি কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? যদি পার্থ ছাড় পায়, যদি অনুব্রত ছাড় পায়, যদি জ্যোতিপ্রিয় মল্লিক ছাড় পায়, তাহলে শাহজাহান ছাড় পায় না কেন? তাহলে এর দ্বারা বুঝতে হবে নামের আগে যা সিরি আছে তার জন্য কোনো আইন নেই, যার নামের আগে মোহাম্মদ আছে তার জন্য আইন আছে। তাহলে ওদের আগে নামে সিরি আছে বলে ওরা ছাড় পেয়ে গেছে, আর শাহজাহান শেখের নামের আগে মোহাম্মদ আছে বলে ও ছাড়। যত আইন মুসলমানদের জন্য। রাগ হচ্ছে নাকি? বালিশের মাথায় দিয়ে কথাগুলো চিন্তা করবি। দেখতে পাচ্ছিস না কি চলছে? সামনে দিন এসছে, দাঁড়ি রেখে বেরিয়ে কলকাতায় যাবি, দাঁড়ি ধরে তো চেঁচে দেবে, বাড়ি আসবি তো ছেলে চিনতে পারবে না, তো বই চিনতে পারবে না। কেউ বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাংক খায়। দেখতে পাস না কি চলছে? আমাকে দুটো ছেলে খুব গালাগালি করছে। একটা সিতুলি বাড়ি, সিতুলি বলে সিতুলি বাড়ি, হ্যাঁ সিতুলি বাড়ি, খুব গালাগালি। আমি নামটা বলতে পারি, নামটা বলবো নি। খুব গালাগালি করছে, খুব ছোট বড় কথা। বিচার আল্লাহর আছে। আরে গাছের পুরা যদি মরে যায়, ডগা এমনি মরে যাবে। সময় এসেছে গাছের পুরা উপরে তুলে দেওয়া হবে, ডগা এমনি শুকিয়ে যাবে। ঠিক না বল? জোরে বলো। সামলা আল্লাহর কাছে কান, বউকে ছেলেকে মেয়েকে কানতে বল, যেন আল্লাহ এখন এইভাবে তোদের রেখে দেয়। তোদের যে কি হালত হবে সে আল্লাহ পাক জানে। কচি খুব গালাগালি, এত গালাগালি করে আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, হই 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 করছো, কোথা ঘুরছো ছেলেগুলো, কোথা ঘুরছো? দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, সব শয়তানদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। এটা ঈদের ময়দান, ঈদের নামাজ হয়। মুসলমানরা ছেলে ঈদের নামাজ একটা ফাঁক দেয়, তাই কি? রোজা রাখবেন না? রোজা রাখে, ঈদের নামাজ আসে। আল্লাহ নবী আমার আসলে নামাজটা পড়ে নেন। নবী আমার আসলে নামাজ পড়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে ফজরের নামাজ পড়ে আপনি তৈরি হয়ে যাবেন, ফজরের নামাজ পড়ে রেডি হয়ে যাবেন। কেননা ওই দিকটায় ইহুদিরা একটা জায়গায় জড়ো হয়েছে, ইহুদিরা আপনার উপরে অ্যাটাক করবে, ইহুদিরা আপনার উপরে আঘাত করবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে ইহুদিদের আঘাত করার পূর্বে আল্লাহ আপনাকে আঘাত করতে বলেছে। যদি আপনি আগে আঘাত করে আমার আল্লাহ আপনাকে কামিয়াবি করে দেবে।
জিবরাইল তোমার কি খবর? হঠাৎ এই কোন জিবরাইল? জিবরাইল ডাকে, জিবরাইল ডাক দিয়ে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা প্রশ্ন করব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আয় আমার আল্লাহ, আমি সবথেকে বেশি কিসে রাজি হন? আমি সবথেকে বেশি কিসে খুশি হন? আমি সবথেকে বেশি কিসে রাজি হন? আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, জিবরাইল আমি আল্লাহ সবথেকে বেশি খুশি হই, আমি আল্লাহ সবথেকে বেশি রাজি হই। বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ রাজি হয়ে যাই। বান্দা যখন আমায় সিজদা দেয়, আমি আল্লাহ সবথেকে খুশি হই। এই রাস্তা ফাঁকা কর, ভেতরে এসো, রাস্তার জাম করে দাঁড়িয়ে আছে, ভেতরে চলে এসো। ছেলেগুলো কথা বললে কথা শুনিস নি কেন? ভেতরে চলে এসো। হ্যাঁ, জায়গা রয়েছে, ওই দিকটা জায়গা রয়েছে। আর টুপি না থাকলেও আসা যাবে, অসুবিধা নেই। অনেক ভালো টুপি নেই, খালি মাঠে বসা যাবে না, খালি মাঠে নামাজ হবে না। কথা বলেন কেন? হজ টুপি মাথায় না খালি মাথায়? খালি মাথায় হজ, খালি মাথায় টুপি মাথায় হজ করলে হজ হবে না? হবে, হজ হয়ে যাবে। টুপি মাথায় হজ করলে হজ হবে না রে বাবা। বসো বসো। জিবরাইল বলছে, আল্লাহ তুমি সবথেকে বেশি কিসে খুশি হও? বলছে, বান্দা যখন আমায় সিজদা দেয়। অনেক ছেলে আছে নামাজি পড়ে, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমান নেই। কাফেরদের সঙ্গে ঈমানদারদের তফাৎ হলো নামাজ, নামাজ, নামাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? যার মধ্যে নামাজ আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে, যার মধ্যে নামাজ আছে তার ভিতরে ঈমান আছে, যার মধ্যে নামাজ আছে তার ভিতরে সম্মান আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন তো অনেক কিছু হচ্ছে, যত জুলুম অত্যাচার। চাচা কি ব্যাপার? হ্যাঁ, 38 নম্বর ব্যাটালিয়ন, এটা হচ্ছে 35 নম্বর। হ্যাঁ, এনাদের দুজন সাহেব আমার বিষয়ে কিছু বলবে, খুনি লাঠি তোমার মাথায় মেরে মাথা ফেটিয়ে দেবে একদম। বলবে আমি সাহেব এমন মারবে, চাচা হবে তো? হ্যাঁ, না নেই চাচা, একবার শেষ বয়সে খেলা করতে হবে তো? হ্যাঁ, না নেই, খেলা হবে তো ইনশাআল্লাহ। আছে অনেক ছেলে তো নামাজি, এখনো দেখবে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা সম্মান আছে না নাই? রাস্তায় বেরোবে এখনো শয়ে 2-4টা বাদ। এই তো 3 মাস ধরে কি একটা হচ্ছে, এসআইআর হচ্ছে। নাম কারো বাদ গেছে নাকি? বাদ গেছে। ইচ্ছা করে মুসলমান বুথ দেখে প্রতি বুথ থেকে 100, 150, 50, 90, 250, 300 করে নাম বাদ দেওয়া হয়েছে না হয়নি? জোরে বলো। মাথায় রেখে দিও, এবছরে যারা ভোট দিতে পারবে না, আমার মনে হচ্ছে, আমার মন বলছে, আমার দিল বলছে, ওরা মনে হয় আর জীবনে কোনোদিন ভোট দিতে পারবে না। কারণ 6 দিন আগে কেন্দ্র থেকে একটা সার্কুলার জারি হয়েছে, প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার জন্য। কথা বুঝতে পারছেন? কাকে বিশ্বাস করবি? আরে ঈমানদারের যদি কথা ঠিক না থাকে, বেদিনদের কথা ঠিক থাকবে? কথা বলা ঠিক থাকবে?
বলেছিল তো অনেকে, যদি একটা বৈধ ভোটার নাম বাদ যায় 1 লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ঘিরে রাখবো। মনে আছে না? নাই। একটা বাদ দিয়ে তো 90 লক্ষ ভোটার বাদ গেছে। কই আন্দোলন? তারাও তোরা বুঝবি নি রে, কারণ 90 লক্ষর ভিতরে তো 80 লক্ষ মুসলমান। আমার কথা বোঝা যাচ্ছে? মুরগি যাক যা, মুরগি যাক নামের আগে যাদের মোহাম্মদ তারা মরে গেছে। দেখতে পেলিনি? মসজিদটা চলে গেল, মাদ্রাসাটা চলে গেল, খানকাটা চলে গেল, ঈদগাহটা চলে গেল, যত পশ্চিম বাংলা ভারতবর্ষে যত কবরস্থান সব চলে গেল। তোর মায়ের কবর রে, মা মা, আরে মা মা, মারে মা, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছিল, যে মা রাত জেগে জেগে তোকে খাইয়েছে, যে মায়ের করে পেশাব করেছি, যে মা তোকে বুকে আগে রেখেছে, নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছে, সেই মায়ের কবর চলে গেল, বাপের কবর চলে গেল, তোর বাপের কবর চলে গেল, মাদ্রাসা চলে গেল, মসজিদ চলে গেল, ভারতবর্ষ ওয়াকফ সম্পত্তিগুলো সরকার, কেন্দ্র সরকার জোর করে দখল করে নিল। যেই আমরা আন্দোলন করতে গেলাম, আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বল জোরে বল, দিল্লি গিয়ে আন্দোলন কর। তাহলে সামনে ভোট আসছে, গ্রামে যে জুতো মার্কা নেতাগুলো, ওই ঝাঁটা মার্কা নেতাগুলো, ওই হারামখোর নেতাগুলো, ওই বেঈমান নেতাগুলো ভোট চাইতে আসবে। চিল্লা বলবি, যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট বলার দরকার আছে না নাই? জোরে বলা আছে না? তোর মায়ের কবর, তোর মায়ের কবর, তোর বাপের কবর। হ্যাঁ, দেখতে পাসনি কি চলছে? বললেই বলবি শাক ভাই বলছে। হ্যাঁ, আজ আইনজীবীটাকে জোর করে অ্যারেস্ট করা হলো। কথা বলে না কেন? জোর করে। সে, আমি মোবাইলে যা দেখলাম, সে আন্দোলনটা বন্ধ করতে চাইছিল, বরঞ্চ বড় বড় পুলিশ অফিসার প্রশাসনের লোককে ফোন করে যাতে আন্দোলনটা বন্ধ হয়, তাকে গলির পাটা করে জেলখানায় ঢোকালো। কই নামের আগে তো শুভেন্দু অধিকারী আছে, তাকে অ্যারেস্ট করিসনি কেন? সে তো সব সময়, কথা বোঝা যাচ্ছে না? যায় হ্যাঁ, দেখতে পেলিনি? বারাইপুরে একটা মিটিং হলো মাস 4 আগে, বড় বড় সবাই এসে বলে গেল দক্ষিণ 24 পরগনায় একটা সিট আমাদের বেরিয়ে গেছে, ওই সিটটা আমাদের যে কোনো মূল্যে লাগবে। কই সে তো বলতে পারতো নন্দীগ্রাম বেরিয়ে গেছে, সেই সিটটা লাগবে, কারণ সে বুনাই হয়, বুনাই হয়, সে তোমার বুনাই হয় না, তোমার ভাসুর হয় না, শ্বশুর হয় না, জামাই হয় না, শালা হয়। তুই যদি বলতিস নন্দীগ্রামও লাগবে, ভাঙড়ও লাগবে, তাহলে মানা যেত, ঠিক না? বলছো রে বলো। তুই নন্দীগ্রাম বলিস, ভাঙড় বলিস, কারণ ভাঙড়ে যে আছে সে হলো মুসলমান। কথা বোঝা যাচ্ছে না? যায় বললেই দোষ। ইসাক ভাই বলছে, আমার দিকে আবু জেহেলের চোখে তাকাবি না, কেউ মানা করছে। আমার দিকে আবু জেহেলের চোখে তাকাবি না, আমার দিকে আবু বকরের চোখে তাকা। আবু জেহেল নবীকে দেখতো কালো কয়লা দেখতো, আবার ওই নবীকে আবু বকর দেখতো পূর্ণিমার আলো দেখতো। আরো জোরে হবে না? দেখতে পাওনি? যত দোষ, যত আইন কানুন, শুধু শুধু মুসলমান। কোচি রাস্তাঘাটের এমন কন্ডিশন, টুপি পরে দাঁড়িয়ে রেখে একটা দোকানে চা খাবো, বলছি চা খাওয়ার পরিবেশ নেই। তোরা বুঝতে পারছিস না? কোচি এমন কন্ডিশন, যত আইন কানুন যেন মনে হচ্ছে শুধু আমাদের। আমার একটা ভাইয়ের নাম কেবিয়ান সিদ্দিকী, তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। মোহাম্মদ শুকুর আলী নাম এসছে মোহাম্মদ কুকুর আলী। কথা বোঝা যাচ্ছে? ইচ্ছা করে বিয়ে,
তারপরেও বলবো এরা যতই চেষ্টা করুক সম্মান তো আমার আল্লাহ দিয়েছে। জোরে বলে, কেন আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম বান্দা তোরা ঈমানদার হয়ে যা, বান্দা তোরা ঈমানদার হয়ে যা, বান্দা তোরা ঈমানদার হয়ে যা। আমি আল্লাহ জানিয়ে দিলাম যদি তোরা ঈমানদার হয়ে যাস আমি আল্লাহ দুনিয়াতে তোদেরকে লাঞ্ছিত করব না, বঞ্চিত করব না, অপমানিত করব না। আমি আল্লাহ ঈমানদারকে সর্ব জায়গায় আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেব। সম্মানটা দেয় কি? জোরে বলো, ওটা কার হাতে? ওটা আল্লাহর হাতে। আবু জেহেল যত বলেছে মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যত যেতে মানা করেছিল মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলো, এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে মানুষ তত বেশি হাজির হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? কত রকমের ভেলকি দেখবে। হ্যাঁ দেখতে পেলে না 2-3 দিন আগে শখ লেগেছে, কুজো 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 শখ লেগেছে, আমি চিত হয়ে শোব। দেখতে পেলে কদিন আগে স্টেজে জোয়ান জোয়ান মেয়েগুলো ড্যান্স করছে, ড্যান্স, আর মৌলানা বসে বসে দেখছে। কত বোঝা যায় না? দুনিয়ার বা আল্লাহ কত ফুরফুরাকে গাল দিয়েছে, কত ফুরফুরা দাদা হুজুরকে, মেজ হুজুরকে, সাইফুদ্দিন হুজুরকে গাল দিয়েছে। দাদা হুজুর বলল আমার আবু জাফরকে আমার আল্লাহ ইলমে জাহাজ করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর ওই কমবক্তা বলেছিল মেজ হুজুরের ইলমটা কলসির মতো। মনে আছে? খুব ভালো করে মাথায় রাখতে, ফুরফুরাকে যারা গালাগালি দিয়েছে, আল্লাহর ওলিদেরকে যারা গালাগালি দিয়েছে, আমার আল্লাহ তাদের আস্তে 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 ধ্বংস করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জায়গা নেই, কোথায় বসবে এখানে? তা আমি ওই জায়গা বড় করিস জানি না, জায়গা নেই। মহব্বতের ছেলেরা একটু থাকে, এমনি আসে, ভালোবাসেন না বাসেন কথা বলেন এখানে, জায়গা বড় করবি না। না থাক, আপনি বসেন, চুপ করে বসেন, কথা বলেন, একদম বসেন, থাক থাক থাক, পুস্তক চুপ করো, এই এই বস বস বস, এই এই ঘুমটা বস বস, এই ওই দুজন বস বস বস, বলে মারামারি করছিস নাকি? খাওয়ার সময় মারামারি, নামাজে মারামারি, জলসাতে মারামারি, বস বস বস, ছেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর এইটাই তো রাগ রে। হ্যাঁ, লোক নেই, সাথে কেউ নেই, একা ঘুরে, যেখানে দাঁড়াই সেখানেই লোক ভরে যায়। তুমি চলো আমার সঙ্গে বোদরা মোড়ে দাঁড়াবো, চলো, শুধু দাঁড়াবো বলছি, চলো আমার সঙ্গে আরেন্ডাই চলো, দাঁড়াবো বলছি, শুধু দাঁড়াবো, লোকের জায়গা দিতে পারবে না। আরে আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি, মানুষ তত বেশি নবীর কাছে হাজির হয়েছিল। জোরে হবে না? ফুরফুরা থেকে 4টে হুজুর, বড় বড় সব বক্তা, জাপানি মানব 4টে 5টা করে নিয়েছে হাজির। বিরিয়ানি রান্না করেছে 8 হাঁড়ি, কহাড়ি 4 হাঁড়ি ফেলতে হচ্ছে, 4 হাঁড়ি। আরে এমনও ফুরফুরা হুজুর আছে বিরিয়ানি লাগে না, যে মাঠে যায় প্যান্ডেল খুলতে হয়, আছে না না? জোরে বলে আছে না না? এটা আল্লাহর দান। জোরে হবে সুবহানাল্লাহ। আবু জেহেল বলেছিল মুহাম্মদ আসনি, মুহাম্মদ কামরা। আরে ওইখানকার কমিটির ছেলেগুলো ওখানে কটা